নমস্কার বন্ধুরা, মিতুশ্রী হোম কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব চিকেন ফ্রাইড রাইস। চলুন রেসিপিটি শুরু করি। একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল আমি ফুটতে বসিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা বেশ কিছুটা পরিমাণ। ফোটানো জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচে লবণ এবং বোনলেস চিকেনের পিসগুলো। এবার আমি পাত্রটাকে ঢেকে দিচ্ছি চিকেনটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই চিকেন স্টকের মধ্যেই আমি ভাতটা তৈরি করব। এক কাপ বাসমতি রাইসকে ভালো করে জলে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে চিকেন স্টকের মধ্যে দিয়ে আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নিচ্ছি। এবার ভাতের মধ্যে আমি 1 চামচে লেবুর রস মিশিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়াতে দেখুন আমার ভাতটা কত ঝরঝরে তৈরি হয়েছে। এবার গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচে অলিভ অয়েল। এখানে আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচে জিরে। জিরেটা লাল হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে একটা কাঁচা লঙ্কাকে কুচি করে তার মধ্যে মিশিয়ে নিলাম। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বিনসের টুকরোগুলো। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। চিকেনটা সেদ্ধ করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনে জিরে পাউডার এবং 1 চামচে সয়া সস। এগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচে ফ্রাইড রাইস মশলা আর কিছুটা টমেটো সস। এগুলোকেও নাড়াচাড়া করে আমি ওপর থেকে ভাতটা দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পুরো ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কত কম সময়ে এবং কত অল্প উপকরণ দিয়ে আমি এই ফ্রাইড রাইসটা তৈরি করেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।